কষ্ট হয় তারা ছাড়া এইভাবে পাইকারি দরে চেয়ার দেয়া ঠিক হয়নি। ওলামানো যে চেয়ারে বসে উপরে বসতে পারলেই দাম বাড়ে না, চর্মগুড়িয়ে যে দেখো মানুষ নিচে বান্দর গাছের উপরে। আমরা তো দাইঠে উপরে না বসলে মুখ দেখে না, তাইতে বসে উপরে বসছি, নিচেই বসলে দাম বাড়ে। কচুরি উপর দিয়ে ভাসে মানে মণিমুক্তা পানির নিচেই থাকে, ঠিক না? দামি জিনিস নিচেই থাকে। আপনারা সবাই আমার চাইতে দামি। আর আদবের খেয়াল রাখবো, ছোটরা মুরব্বীদেরকে প্রয়োজন হলে বসতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সোনা দিয়া। মিনহা খলাকনাকুম, মানুষ মাটি দেওয়ার সময় পড়েন না? হা মানে মিনহা মানে তাহা থেকে, এই তাহা মানে মাটি, তাহা মানে মাটি। মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। বানানোর পরে আবার গোটা সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘোষণা দিয়েছে। বানাইলেন মাটি দিয়ে, আবার ঘোষণা দিলেন সর্বশ্রেষ্ঠ বলে। অথচ আমাদের সামনে দেখি জগতে যত পদার্থ আছে যা দিয়ে কিছু বানানো যায়, লোহায় দিয়ে ইটে বানানো যায়, প্লাস্টিক দিয়ে তার বানানো যায়, প্লাস্টিক দিয়ে বদনা বানানো যায়, কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায়, স্বর্ণ দিয়ে অলংকার বানানো যায়, মণিমুক্তা দিয়ে অলংকার বানানো যায়, রূপা দিয়ে অলংকার বানানো যায়। তার ভরি কত দামি! আর টনকে টন মন কেমন মাটি যে জায়গা সে জায়গা পড়ে রয়েছে, পাড়াইয়ে শেষ করতেছি, এর কোনো দাম নাই। শ্রেষ্ঠ মানুষটা আল্লাহ তাআলা এই দামি দামি পদার্থ যে না বানাইয়া মাটি দিয়ে বানাইছে। ভাবছেন কোন সময় কি দিয়ে বানাইছে? আমাদের মাটি দিয়ে। মিন হামাইম মাসনুন, মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। যুবক আমার দিক নড়াচড়া করবে, খুব বুঝতে হবে। সুর তাল গীত গান গজল সব শেষ, একটু বোঝার জন্য বসছি। মাটি দিয়ে বানাইলেন, বানাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইতেন, বুঝতাম যে স্বর্ণের ভরি 1,00,000-1,00,000 টাকা, আমিও সেই স্বর্ণের দামে দামি। রূপর ভরি 3,000 টাকা, তাই দিয়ে বানাইতো, বুঝতাম যে রূপর দামে আমিও দামি। হীরা কাঞ্চন মণিমুক্তা বহু দামি। ম্যাগনেট দিয়ে বানাতো, বুঝতাম যে ম্যাগনেটের মেলা দাম, সেই দামে আমি দামি। দুনিয়ার ভিতরে সবচাইতে কম দামি মাটি, সেই মাটি দিয়ে আমারে বানাইয়া আবার শ্রেষ্ঠ বানাইলেন। কেন আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় ভালো লাগে, মাটির দুইটা সিফাত, মাটির দুইটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে। দুইটা সিফাত কি? হ্যাঁ যুবক আমার দিক, বুড়োকে বাস্তব আমি করি না কোনোদিন, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। হাঁটুতি বল নাই, কোমরে জোর নাই, বাহুতি বল নাই। আগে দিনের বেলা তারা দেখতেন, রাতের বেলাও আস্তে কথা কবি, বেশি বাড়াবাড়ি করি, অত আমি চাই না, বুঝলি? তুই শেষ পর্যন্ত কথাই কবি না। এখন দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পায় না, কাজে কাজেই ভালো হয়ে গেছে, সব শেষ। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই শিয়ালের মতো। এই জন্য বুড়োকে আজ করি না কোনো সময়। বুড়োরা এমনি অনাসে ভালো হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, যে কোনো সময় মরে মরে বাপ, এমনিতেই আল্লাহমুখী হয়ে যায়, এটা স্বাভাবিকভাবে। যুবকরা যারা সমাজ নষ্ট করে, বয়ানটা তাদেরই জন্য। তোমরা একটু লক্ষ্য করে শুনবা, কখনো এতে শুনবা না দেখি হুজুর কোনো ইয়ার্কির কথা বলে নাকি, তামাশার কথা বলে নাকি, হাসির কথা বলে নাকি, অন্য কোনো আমাদের মন চাহি কোনো কথা বলে নাকি, সেইটুক সব শুনবো আর হাসবো, তা না। আল্লাহ তাআলা যদি পছন্দ করে তোমার এই কলেজের থেকে নিয়ে স্টেজে বসাইতে পারে। আল্লাহ তাআলা যদি তোমারে মঞ্জুর করে বক্তা বানায় জাতির হিদায়াত দেবে, তাহলে তোমাকে ওই সিগারেট ফেলাইয়া তোমার হাতে কোরআন দিয়ে আল্লাহ তাআলা স্টেজে বসাই দিতে পারে। এজন্য সবকিছু পড়ে শেখা সম্ভব না, কিছু কিছু শুনিয়েও শিখতে হবে। আমরা অনেক কিতাবাদি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, সেখান থেকে গুছাইয়া প্লেটে করে নিয়ে আসি। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন কি দিয়া? মাটি দিয়া। শুধু মাটি না, চারটেই আছে। আবু বাতিস কাকো বাদো বান্দান, আবু বাতিস কাকো বাদো বান্দান,
বা মানত মুর্দাবা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস, চারটে জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। তবে পরিমাণে মাটিটা একটু বেশি, বাতাসের পরিমাণ কম। বাতাস আছে মানুষের দেহের ভিতরে, শ্বাস প্রশ্বাস। আগুন আছে মানুষের দেহের ভিতরে, ভিতরে দুইটা বাল্ব আছে, ওই বাল্বে মানুষের ভিতরে হিট রাখে, তাই মানুষের শরীরটা গরম। ভিতরে আগুন না থাকলে গরম হলো কি করে? আর পানি তো আছেই আমাদের পরিচিত, রক্ত পানি, পেশাবও পানি, পেটের ভিতরে সব জায়গা পানি আছে। তবে চারটের ভিতরে মাটির পরিমাণ বেশি। এই জন্য ওয়ালিল হুকমে আকসারুল কুল, আরবিতে একটা উসুল বলে বেশিরভাগ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেই রেজাল্ট দেওয়া হয়। সেই হিসেবে মাটি বেশি, তাই আল্লাহ বলেন মাটি থেকে তোমারে বানাইছি। স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম, রূপা দিয়ে বানাইতে পারতাম, দামি দামি পদার্থ দিয়ে বানাইতে পারতাম, কিছু দিয়ে না বানাইয়া মাটি দিয়ে বানাইলাম কেন? কয় অন্যান্য সব পদার্থের ভিতরে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে, পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে। যেমন তুমি স্বর্ণকে পছন্দ করো, স্বর্ণের ভিতরে অহংকার ভরা। যার কাছে যত বেশি স্বর্ণ থাকে তার ভিতরে তো অহংকার থাকে। যেই মহিলার গায়ে অলংকার বেশি থাকে, অলংকার বিহীন মহিলাদের উপরে তার অহংকারও বেশি থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বর্ণের ভিতরে অহংকার আছে, রূপার ভিতরে অহংকার আছে, মণিমুক্তার ভিতরে অহংকার আছে, হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে। আগুনের পরিমাণ তোমার মধ্যে বেশি দেই নাই কেন? আগুনের ভিতরে আছে খেয়ানত, আগুনের ভিতরে আছে অহংকার। আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের ভিতরে খেয়ানত আছে। ওর মধ্যে যা দাও তারে পোড়ায় জ্বালায় ছাই ভস্ম করে দেয়। মাটির ভিতরে দুইটা গুণ আমার বড় ভালো লাগে। একটা হলো মাটি ধৈর্যশীল, মাটির ভিতরে সহনশীলতা। মাটি বড় ভদ্র, জীবন ভরে মাটির উপরে টনকে টন মনকে মন বুঝাই দেই, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপর দিয়ে হাঁটি, মাটিরে কাটি, মাটি কাইটা পুকুর খনন করি। তো 50 বছর পুকুর বানায় ব্যবহার করার পরে আবার ওইটাকে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে 30 তলা বিল্ডিং উঠাইয়ে দেয়। কোনোদিন মাটিতে মুখ খুলে কয় না মানুষ তুমি বড় নিষ্ঠুর, এতদিন আমারে ব্যবহার করেছো, ড্রেজার দিয়ে আমারে পুকুর খনন কইরা আর এক্সকাভেটর দিয়ে পুকুর কাটছো, আমারে কি পরিমাণ ক্ষত বিক্ষত করেছো, আবার তুমি কত বড় নিষ্ঠুর, এতদিন আমাকে ব্যবহার করার পরে এত তলা দালান আমার মাথার উপরে উঠাই দিলে। তুমি মানুষ 2 মণ 5 মণ বহন করতে পারো না, আমার পরে এত বোঝা কেন দাও? লাঙ্গল নিয়ে সইসা মাটিটারে কিভাবে চৌচির করে ফেলাই, তার গায়ে কি ব্যথা লাগে না? অবশ্যই তার ব্যথা লাগে। কোনোদিনও মানুষের উপরে, মানুষের সাথে তর্ক লাগায় না। এই ধৈর্য আর সহ্য আর ভদ্রতা মাটির মধ্যে আছে। 2 নম্বর গুণ মাটির ভিতরে আমানতদারি। মাটির একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। মাটির একটা কাঁঠালের বীজ দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয়। মাটির ভিতরে একটা নারকেল দিলি 50 বছর হাজার হাজার নারকেল দেয়। মাটির একটা আমের বীজ দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আম দেয়। ওর ভিতরে যা দেয়া হয় সে তার ভিতরে বাড়াইয়া দেয়। এই বরকত আর আমানতদারির যোগ্যতা মাটির মধ্যে। আল্লাহকে এই 2টে গুণই আমার কাছে ভালো লাগে। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। ভদ্রতা বড় দামি জিনিস, নম্রতা বড় দামি জিনিস, শিষ্টাচার বড় দামি জিনিস, বিনয় বড় দামি জিনিস। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে নিজে মিটাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে বড় বানাইয়া দেয়। কেশরা রঞ্জুর সাজো জারে জার তাতুরা বীরু কুনা দাজ ইশতেহার। মাটির মতো নিজেকে মিটাইয়া দাও, তাহলে মাটি যেমন দামি হয়ে গেছে, আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ, ওই মাটি দিয়া ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, জিনের চাইতে মানুষের দাম বেশি, আল্লাহু আকবার, আসমানের চাইতে মানুষের দাম বেশি, চন্দ্র সূর্যের চাইতে মানুষের দাম বেশি। এমনকি আল্লাহর রাসূল বলেন কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। বলবেন না সুবহানাল্লাহ? যদি কোন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে
মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয়, তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে? আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একবার মিথ্যে সাক্ষী দিলে সেই গুনাহ। একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান কাবা ঘরের 36 বারের চাইতে দামি। ও দোস্ত, মানুষের ভিতরে 2টা গুণ আল্লাহ পাক কামনা করেন। 1 নম্বরে ভদ্র হবা, নম্র হবা, বিনয়ী হবা। মান তাযা লিল্লাহ, তুমি যদি বিনয়ী হও রাফাহুল্লাহ, আল্লাহ তোমাকে বড় করবে। মান তাযা ফাহুয়া ফি নাফসিহি সগীর, যে ব্যক্তি এদিক, যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে, নিজেকে নিজে ছোট জানে, বিনয়ী করে, সে নিজের কাছে নিজে ছোট। অফি আয়ুনিন নাসে কাবীর, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয়। ওয়ামান তাকাব্বারা, আর যে অহংকার করে, সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে, আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইসু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদ্য, আমি এলাকার সৈদ্য, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ো আঙ্গুল ঝাঁকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া এরা উনির মতো কাইতে মোবাইল করেই যাচ্ছে। একজন ভালো মানুষ আসছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝে ফেলাইছি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। কতক্ষণ ভদ্র সন্তান, ভদ্র মায়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না। ইবলিসকে বানাইছে আল্লাহ কোন বলে, কোন শব্দ দিয়ে? শয়তান বানাইছে। শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই, জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই, কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এ যুবক, তুমি ভালো করে শুনে নাও, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া, তার নিজের হাত দিয়ে বানাইছে 5টা। জোরে বলেন কয়টা? মনে থাকবে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে, আল্লাহর আরশ আছে, ওই আরশ খান আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পছন্দ মতো কারুকার্য করে বানাইছে। আমি বসবো তো একটু কায়দা মতো বানাই। দেখেন না বড় লোকরা বাড়ি বানায়, তার ভিতরে নিজের ডুপ্লেস, যেখানে একেবারে খাস রুম উনি থাকবে, সে জায়গায় সবকিছু একটু ভিন্ন রকম। চেয়ার বানাইছে, তাতে সুইচ দেওয়া, হুইল চাকা দেওয়া, এখানে সুইচে চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেসের থেকে গ্লাস আনতে হবে, অনায়াসে চেয়ারটা সেই জায়গাতে দাঁড়ায় যায়। আবার ওইতে আসতে হবে, ব্যাক গিয়ার দিলি জায়গায় চলে আসে। আবার খাটের দ্বারে যাতে হবে, চেয়ারে বসা, সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছে দেয়। দেখেন নাই এগুলো? বাথরুম এমন সুন্দর, বাথরুমের ভিতরে প্যান নাই, দেখা যাবে না, সমান 2টা পার দাগ আছে, ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায়, কামকাজ সাইডে নামিয়ে বলবেন, আবার মিশে আটকে যায়, একটু গন্ধ না হয়ে আসে না। তো নিজের ব্যবহার তো জিনিস নিজে একটু এরকমই করে। তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম, এই আরশে আমি বসবো, তাহলে আমি একটু কায়দা বাদারি বানাবো। এই জন্য আল্লাহ তাআলা তার আরশটা নিজ হাত দিয়ে বানাইছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কলম। 2 নম্বরে কোন কলম? আমাকে বলবেন, আমারটা আল্লাহর একটা কলম আছে, সেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লেখছে, ওইটা আল্লাহর কলম। ও দোস্ত, আমি শুনছি আমাদের এই পাশের সন্তান, আমি মানে ওই ইউটিউবে দেখছি, সত্যি মিথ্যে জানি না, ইউটিউবে ফেসবুকের পর তো বিশ্বাস করা যায় না, তার বড় যা কইছি একেবারে খালি খালি না হতে পারে। এই যে আমাদের বড় লোক মুসা বিন শমসের, উনার যে কলম যে উনি ওহি লেখে, 5 কোটি টাকা দাম। 5 কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে, ওই কোম্পানি বলছে, ফন্ট কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবা না। ওই কলম দিয়ে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে, যা আমি লেখা দেখছি। তো ওই কলমটা 5 কোটি টাকা যে বানাইছে, সুইস ব্যাংকের সুদে টাকায় সই দিয়ে উঠানোর জন্য আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব লিখবেন বিদায়, যে কলমটা মানুষের তকদির লিখবে বিদায়, যে কলমটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেছে বানানোর, তাহলে ওই কলমটার কত দাম? মুসা বিন শমসের কলমের চাইতে 2 টাকা হলেও কম না বেশি? আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা।
এই কলম দামি হওয়ার কারণে সূরা কলম নামে একটা সূরা আছে, 29 নম্বর পারা 2 নম্বর সূরা। এবং এই কলমের কসম খাইছে আল্লাহ, আমার কলম এত দামি, আমার কত কলম এত সম্মানী, যার সম্মানার্থে আমি আল্লাহ তাআলা কসম খাইলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাই, আর এই কলমে যা লেখে তার কসম খাই। আমার কলমে দুনিয়ার কোনো মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না, আমার কলম দিয়ে তসলিমা নাসরিন লেখে না, আমার কলম দিয়ে সালমান রুশদি লেখে না, আমার কলম দিয়ে দুনিয়ার কোনো নাস্তিক মুরতাদ লেখে না, আমার কলমের রুহু আছে। আমি কলমকে বলি উক্তুবিয়া কলম, হে কলম তুমি লেখো। প্রথম যেদিন আল্লাহ কলমকে বললেন উক্তুবিয়া কলম, ও কলম তুমি লেখো, কলমে কয় আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে দিয়ে যা লেখাইছে সর্বপ্রথম কি লেখাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কলমে যখন বিসমিল্লাহ লিখতে গেছে, এর আগে কলমের মাথা সমান ছিল। কলমের মাথা সমান বলতে মাঝখানে কোনো ফাটা ছিঁড়া ছিল না। দেখেন না নিবালা কলম, দেখছেন নাকি আপনারা? নিবালা কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাড়া আছে না নাই? ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না। মুরব্বীরা মনে আছে, যারা নিব কলম দিয়ে লেখছেন তারা জানেন। ইদানিং তো সব বল পেন, তারা জানে না নিব কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাটা। এই ফাটাটা কেন আসলো? ফাটা ছাড়া নিবে লিখতে পারে না। কলমকে কিদা পীরির দরবারে মোমবাতি দিলে এই হয়, পীরির দরবারে মান্নত করলে এই হয়, খাজার দরবারে দিলে এই হয়, মাজারে দিলে এই হয়। এগুলো সব শিরিক ফি সিফাত। আল্লাহর গুণের সাথে শিরিক করতেছেন। আল্লাহর গুণের সাথে রসুলকে শিরিক করলেও, রসুলকে শরিক করলে আপনি মুশরিক। এদিক তাকান, একই টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? ফেরেশতারও না কোনো। যদি আপনি বলেন এই টাইমে আল্লাহ তাআলা এক টাইমে সব জায়গায় যেমন উপস্থিত হতে পারে, আল্লাহর রসুল আমাদের নবীও একই টাইমে সব জায়গা বিরাজমান, তাহলে আপনি আল্লাহর গুণের সাথে নবীকে শরীক করছেন। আপনি যত বড় আশেকে রসুল হন, খুদার কসম 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় ক্ষতিকারক। নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো। আল নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো। তোমার আব্বারে যেমন দেখা যায়, তোমার ছোট বড় কাকারও ওইরকম দেখা যায়। এই তোমার আব্বারও যেমন দেখা যায়, তোমার বড় চাচারও ওইরকম দেখা যায়। তাই বলে কি বড় চাচারে আব্বা করতে হবে নাকি? হ্যাঁ, বড় চাচার আব্বা কইতে হবে। আব্বারে আব্বার জায়গায় চাচারে চাচার জায়গায় রাখো, ঠিক না? তাহলে 1 নম্বরে শিরিক থেকে বাঁচো। এলা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক, আল্লাহর গুণের সাথে শিরিক। এই এদিক 2 নম্বর হলো, 2 নম্বর বুড়োরা তো মসজিদে যাই, নামাজটা মসজিদে ভর্তি হবে। কোন জায়গা? আল্লাহ পাক বলেন সগীরা গুনাহ যে মাফ করি, এর মাপের মাধ্যম আছে। একেবারে খালি খালি মাফ করি তা না। কোরআন শরীফের আয়াতে বলেন ওয়া আকিমিস সালাত, আমার দিক, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহি। একটু সাউন্ড দিয়ে আমার গলা বসে যাচ্ছে, বুঝিস নে? মরি যাচ্ছি। 5 ওয়াক্ত এদিক যত সগীরা গুনাহ আছে, এই সগীরা গুনাহ মাফ করার জন্য 3টে ইবাদত রাখছে। কয়টা? একটু মুখস্থ, কয়টা? 3টে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমি বহুবার দেখাইছি, আমার হাতের ফিকারের দিক তাকান। প্রত্যেকের হাতের আঙ্গুল রে ফাঁকা করলে এইরকমই ফাঁকা হবে। সব ফাঁকাগুলো সমান না, এইটাতে এইটার মাথা একটু দূর বেশি না, এরপরে এগুলো কাছাকাছি, ঠিক না? এইটা ফজর, এইটা জোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। ঈশা যদি এইটা আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাতে লম্বা ফাঁকা না? 5 আঙ্গুলের মাঝখানের ফাঁকার যে সিস্টেম, 5 ওয়াক্ত নামাজের মাঝের ফাঁকারও সেই সিস্টেম। আল্লাহ নবী বলেন as-সালাওয়াতুল খামস। তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবে, একেবারে ফিরি না, একটু কাজ করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজে সব খেয়ে ফেলবে, একটা গুনাহও থাকবে না। 1 নম্বর। 2 নম্বরে আল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে কয়দিন? আবার বলেন, সব মিথ্যাবাদী। শুক্রবার বাদ দিলে কয়দিন চায়? দেখিছেন, সময় নাই বলে খেপাতেই পারলাম না। হুজুররা এত দল কে? জীবন ভরে 7 দিনই সপ্তাহ গুনতেছেন। আমি কলাম এই শুক্রবার ওই শুক্রবার মাঝে কয়দিন, সবাই কয়ে দিলেন 7 দিন। এক জীবন ভরে দেখতেছেন, তারপরও মাঝখানে 6 দিন না 7 দিনের মধ্যে পেঁয়াজ বেঁধে গেছে। যাজ্ঞ দরকার নাই, মাঝখানে কয়দিন? 6 দিন। এই 6 দিনে যত গুনাহ হবে
2 শুক্রবারের জুমার নামাজে আল্লাহ সব শেষ করে দেবে। 2 3 নম্বর হলো রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। মাঝখানে কয় মাস? মাঝখানে 11 মাস। মাশাআল্লাহ চালাক হয়ে গেছে, টের পাইছে। মাঝখানে 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানে সব খেয়ে সাফ করে ফেলাবে। বলবেন না সুবহানাল্লাহ? আরে না, সুবহানাল্লাহ কেন কইনি জানেন? যদি বলতাম যে নেকি হবে তাহলে একটু খুশি হতো, কিন্তু গুনাহ মাফ হবে এটারে কিছু মনে করতেছে না। আমার কাছে নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার। নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার। একটা লোককে সরকার 2 কোটি টাকা পুরস্কার দেবে, লোকটা জীবন ভরে ভ্যান চালায় 500 টাকার উপরে 1000 টাকার নোট দেখতে পারে নেই, সরকার তারে 2 কোটি টাকা পুরস্কার দেবে, যে কোনো একটা কাজে খুশি হয়ে গেছে। কিন্তু যেদিন তারে দুপুরবেলা সকালবেলা এই পুরস্কার দেবে 10টার দিক, ওই দিন বেলা 2টার সময় তারে ফাঁসি দেবে, আর কাকাম করে বসে রয়েছে, সেই মামলার রায় হয়েছে। তাহলে 2 কোটি টাকা পাইয়ে তো গরিব মানুষ মহা খুশি, এর খুশির শেষ নাই। কিন্তু ওই টাকা ব্যবহার করতে তো তার বাইসে থাকতে হবে, ওই দিনই বিকেল বেলা তার ফাঁসি। কি বলবে বলেন তো? আপনি কি বলবেন আমি জানি না। আপনি হয়তো বলবেন যে ঠিক আছে আমি মরি মরি টাকা কটা বাড়ি তুই সাল মেয়ে 2 খাবে না, তা আমি তা কব না। আমি বলবো স্যার ওই 2 কোটি টাকা আর আমার যা আছে সব ছেড়ে দিলাম, আমার ফাঁসির হাতের থেকে বাঁচান। কতক্ষণ না কেন? আমার কোটি কোটি টাকার চাইতে আমার জীবনের দাম বেশি, আমার জান্নাতের চাইতে আমার জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি, আমার নেকির চাইতে আমার গুনাহ থেকে বাঁচার দাম বেশি। আপনাকে 3 প্রকারের ইবাদতের মাধ্যমে আল্লাহ মাঝের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এখন আপনি বাঙালি কায়দায় চালাকি করে যদি কোন যে 2 রমজানের রোজা রাখলে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজও লাগতেছে না, ওক্তীয় নামাজও লাগতেছে না। হ্যাঁ, 2 রমজানেই তো 11 মাস সাফ, তা ভাকে কুসো ইবাদত করতে যাবো কে? নবী কয় আমার ইবাদতের সিরিয়াল আমি কি বলছি? as-salawatul khams। এদিক 1 নম্বরে রাখছি 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 নম্বরে জুমা। 2 জুমায় মাঝখানের 6 দিনের গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে তোমার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ হওয়ার জন্য মাঝখানে 2 প্রকারের ইবাদত থাকতে হবে, ডেইলি 5 ওয়াক্ত আর 2 শুক্রবার, এভাবে 52 শুক্রবার তোমার আমলনামায় থাকতে হবে। তাহলেই 2 রমজানে কাজ করবে, নইলে তুমি 2 রমজানের রোজা রেখে সারা বছর গদগদ করে বেড়াইলি, শুয়োরের মতো আকাম করে বেড়াইলি, আর তোমারে ফিরি ফিরি 2 রমজানে মাফ করে অত দায় ঠেই নেই আল্লাহ। কতক্ষণ রাখা? কাজেই আমার এখন থেকে প্রতিজ্ঞা হতে হবে, আমাকে আল্লাহ তাআলা যেহেতু কবিরা গুনাহ মাফ করে সগীরা গুনাহ নিজ গুণে মাফ করে দিয়েছেন, তো কবিরা গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। 1 নম্বরে শিরিক করব, 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি কি? আল্লাহর নিয়ামত খেয়ে ব্যবহার করে আল্লাহর শুকর না করার নামই হলো কুফরি। ভাত খাইয়া একেবারে ডেক সাথে গ্যাট করে ডেক সাথে সাথে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ জম্মের খাইছে, বলা সমান খাইছে, খাইয়ে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো কি কয়? না এটা রান্দা ভালো হয়নি, উডানো হলু নুন হয়নি, তেল বেশি হয়ে গেছে, মাছে আসতে গন্ধ, এ শুয়োরটা এত খালি কে? মিজাজ খারাপ হয়ে গলা চুমান গাদাইয়ে গিল্লি, এরপরে কই এটা ভালো হয়নি, ওটা ভালো ভালো, তাই তুই রান্ধে খা। বিটিকে পর অনেক সময় আছে না কিছু উশৃঙ্খল, ডালির ডিশ ধরে বোর মাথায় ডালিয়ে দেয়। কালকেও কইছে আমার ওই জায়গা একটা ভ্যানালা আসলে একটু সরল সোজা ক্লাসে, তো ওই বিজয় ভাষার মোড়ে তামাক ওই দিক ভ্যান চালায়, ও ওর গতিতে চলে কচ্ছপের মতো, জোরে করলেও জোরে চলে না, আস্তে করলেও জোরে চলে না, ওইভাবেই চলে। তার 2টে মহিলা উঠছে, উঠিয়ে যাচ্ছে, তা ওরা একটু ব্যস্ত করছে, বাড়ি একটু জোরে চালা, বাড়ি একটু জোরে চালা, ও কান দেয় না। আর কইতে কইতে ডাঙ্গার মাঝখানে, বিলির মাঝখানের দিক যে জায়গায় রাস্তা, ওই জায়গা যাই ওরে কাছে কি জোরে চালাবি নে, ও ভ্যান ব্রেক করে নামে কয় তোরা চালা, চালাবেই না, তোর পায়ে ধরি তুই যেভাবে কন্টাইনি টুনি নামা দেই, দরকারি এটা ভালো হয় না, ওটা ভালো হয় না, আল্লাহ শকর না শকর করো, বোরবার অভিযোগ করো, বহুতি যদি কয় তার দেখা ভ্যান তুই চালা, শেষে কি এগুলো বলা যাবে না। সব নিয়ামত কার? ছেলে ভালো দেশে কে? মেয়ে ভালো দেশে কে? বউটা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, চোখ দিয়ে দেখি আনতি আয়, আর বেটার হলো চোখ বন্ধেরি আনছে। তোমার কপাল ভালো, আল্লাহ দেশে শকর আদায় করে যে ভালো বউ পাইছো। কথা কন? ছেলে মেয়ে বানাতি আয়, কয় কি? ছেলে মেয়ে
ওরা রাতবার ছেলে মেয়ে বানায় আর বেটারা নাই তেল দিয়ে ঘুমায়। এগুলো সব ফাউ কথা, কুফরি কথা। ভালো ছেলে মেয়েকে দেয়, টিউবওয়েলের পানি পয়সা খরচ করতে হয়। তা আমরা কি কি খরচ করছি? আমার টিউবওয়েলে 350 ফিট পাইপ দিছি, তার পানি 2 মিনিট রাখলে ছাগলের সেনার মতো লাল হয়ে যায়। আর আমার বড় ভাই মাত্র একটা পাইপ আর একটা ফিল্টার, নদীর পানির মতো পানি। তো পয়সা খরচ করলে পানি হলি তো আমারটা হলো না কেন? তাহলে পানির ভালো মন্দ কার হাতে? পানি ভালো পেয়ে বলেন আলহামদুলিল্লাহ, ভালো চাকরি পেয়ে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো বলেন আলহামদুলিল্লাহ। আরে ফসলের পিছনে খরচ করতে হয়, তোমার মতো কিরপিনির জমিনি ফসল তার বেটারা খরচ করে নাই। পাশের জমি তোর চেয়ে বেশি খরচ করছে, তার দিয়ে 1 বিঘে বইতে মোটে 2 মণ পেঁয়াজ হয়েছে। তাহলে পেঁয়াজ ভালো, বেশি বেশি মন্দ ভালো মন্দ দেয় কে? সব কিছুর উপরে শুকর বলেন আলহামদুলিল্লাহ। আপাতত আপনারা কেমন আছেন বলেন? কেমন আছেন? শারীরিকভাবে কেমন? আর্থিকভাবে কেমন? মন মানসিকতায় কেমন? আমরা আমলিক করি, ঠকে গেছি, এরপর আমলিক আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। শিক্ষার দরকার আছে, অন্যায় করেন নাই তা না, শিক্ষার দরকার আছে। আবার এখানের উপরে এখন যারা অন্যায় করতেছেন তারাও এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে, বিডিআর তার হাতে, র্যাব তার হাতে, পুলিশ তার হুকুম, আনসার তার হুকুমে চলে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এবং পাট পাট করে বর্তমানে বাংলাদেশে এখনো অন্য সব দলের সাথে আমলীগ বেশি, সব তার হাতে থাকা সত্ত্বে হেরে যাওয়া লাগলো, হেরে যাওয়া লাগলো নিরস্ত্র কয়টা পোলাপানের হাতে। এখান থেকে এখন যারা অন্যায় করতেছো তারাও শিক্ষা নিয়ে রেখো, এত কিছু থাকার পরেও যদি হেরে যাইতে হয় তাহলে সামান্য কিছু নিয়ে তোমরা জিততে পারবা না। অন্যায় করলে বুঝে শুনে করবা, জুলুম করলে বুঝে শুনে করবা, পরের মার লুটপাট করলে বুঝে শুনে করবা, একদিন ফেরত দেয়া লাগতে পারে। কতক্ষণ ঠিক না? যারাই খাচ্ছি, যারাই খাইছি, সকলের একদিন উগ্রাণু লাগবে। আমলিগো না বিএনপি না, আমি কোনো দলের কথা বলছি না, সকলে শিক্ষা নেন, সকলে শিক্ষা নেন। আল্লাহর কাছে দোয়া করেন দেশকে আল্লাহ শান্ত করে দিক। বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে দেশ, দেশের ভিতরে কিচ্ছু নেই। দেশটা যাতে সুন্দরভাবে চলে, একটা সঠিক দিন ধার্মিক এবং আমানতদার নির্বাচিত সরকার আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। পরবর্তীতে আরো বক্তা আছে, বয়ান হবে। আজকের মাহফিল থেকে বেনামাজি কেউ যাবে না, আমি হাতে ধরে পায়ে ধরে শোনা। আজকের মাহফিল থেকে যারা বয়ান শুনছে তারা আজকের নামাজটা, ঈশান নামাজ এখানে পড়া যাবে তো? একটু পাক্কা নিয়ত করেন তো, কমপক্ষে আজকের নামাজটা হোক। কারা কারা পড়বো এখানে নামাজ? একটু আল্লাহকে হাত দেখান। অনেকে হাত উঠাচ্ছে না। পড়বেন না নামাজ? নামাজ পড়বেন না? এখানেই নামাজ পড়বো আজকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার আর সময় নাই, স্বাস্থ্যও পারতেছি না, অন্য জায়গায় যেতে হবে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ সব কিছুর পর আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জামাত এখানেই হবে, মসজিদেও হবে কিছু, এখানে সব মানুষ মসজিদে ধরবে না, এখানে জামাত হবে। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের যাদের ওযু নাই দ্রুত ওযু বানাইয়া মাঠে চলে আসি এবং মসজিদে জামাত হবে, পরে মাঠে যাওয়া। এবং আমাদের আরো বক্তা আছে, মসজিদে মাঠে একই সাথে জামাত হবে। এবং আমাদের হযরতের পরেই হয়ে যায়। বাচ্চাগুলো যখন 3-4 বছর বয়স হয়, দেখবেন ছেলেদের রুচি একদিক, মেয়েদের রুচি আর একদিক। 4 বছরে পুলাম বাপরে বাপরে কয়, আব্বা আমারে সাইকেল কিনে দাও, আমারে ক্রিকেটের বইটে কিনে দাও, আমারে খুঁটো কিনে দাও, আমারে টেনিস বল কিনে দাও, আমারে র্যাকেট কিনে দাও, আমারে নেট কিনে দাও। ওর মন চলে যায় ডাইন দিক স্টার্টিং পুরুষের খেলনার দিকে। আর মাইয়েটা তার মারে কয়, মা আমারে আশা খুঁটি কিনে দাও, আমারে মেয়েলি খেলনা কিনে দাও, পাটাভূত কিনে দাও, আমারে পুতুল কিনে দাও। ওর মন চলে যায় এই দিক। এই যে দুইজনের স্টার্টিং 2 দিক চলে গেল, সৃষ্টিগত কুদরতি কায়দায় এমনই আল্লাহ পাক ভাগ করে দিয়েছে। ধীরে ধীরে যখন বড় হয়, দুইজনের সাবালেগার বড়ত্বের প্রমাণ অন্যভাবে হয়। ছেলেদের মোজ গজায়, দাড়ি গজায়, মেয়েরা যত বয়স হোক মোজ আর দাড়ি গজায় না। তাদের শারীরিক গঠন অন্য জায়গা পরিবর্তন, অন্য জায়গা ব্যস্কম হতে থাকে। আল্লাহর কুদরতি কায়দায় আপনি বাজারে যাবেন, যাইয়া কসমেটিক্স দোকানে বলবেন, বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও। যুবক কসমেটিক্স দোকানদার বুড়ো রে কয়, কাকা জেন্টস না লেডিস? আপনি কইছেন একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, ও শিবলা কয় কি যে কাকা
জেন্টস না লেডিস, বুড়ো তো ইংরেজি বোঝে না, বাবা জেন আর ইনসান অবুদিনে আমার রহিমা মাখাবে। উনি করছে মনে করছে যে জেন না ইনসান, তাই কইছে জেন্টস না লেডিস, পুরুষ না মহিলা। কেন কইল? কয় আল্লাহ পাক কেমন ভাবে নারী আর পুরুষকে ভাগ করে সৃষ্টি করেছেন। নারীদের ত্বক একরকম, পুরুষের ত্বক আর একরকম। ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হয়েছে, নারীদেরটা পুরুষরা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, আবার পুরুষেরটা নারীরা ব্যবহার করলে চেহারা খারাপ হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। এই একই আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পরে আল্লাহ তাআলা ত্বকের ভিতরে পার্থক্য করে দিয়েছে। পুরুষের বডিটা শক্ত, বক্সিং পাকাইলে টাইট হয়ে যায়, আর মহিলারা ঘুষি বানাতেও দিশে পায় না, এইরকম এনে উবোধ করে কিল দেয়। আর পুরুষের ঘুষি এক এক ঘুষির গায়ে দেওয়ার মন ওজন, ঠিক না? পুরুষ টাইট আর শক্ত আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছে। হ্যাঁ, আমি এই গল্প এমনি এমনি বলছি না, ভালো করে বুঝবেন। সৃষ্টিগত ভাবে আল্লাহ ভাগ করে দেওয়ার কারণে শরিয়াত আল্লাহ ভাগ করে দিয়েছে। কতক্ষণ শরিয়াত? পুরুষরা ইমামতি করবে, পুরুষরা ইমামতি করবে, কেডা? পুরুষরা না। এই আমাকে এক মুফতি সাহেব ইউটিউব আছে, নাম খবর না, সেই হুজুরে যে অ্যারেস্ট করলো, আল্লাহ হুজুর এই নারী নেতৃত্বের বিপক্ষে তুমুল বয়ান করছে। বয়ানের পরে মানে নারী নেতৃত্ব জায়েজ নেই এইগুলি বয়ান করছে। বয়ানের পরে চলে গেছে যার যার কায়দায় সবাই। 2-3 দিন পরে এক মহিলা ব্যারাকের অফিসার, ব্যারাক অফিসার এক মহিলা, ওই অফিসার সিনিয়র, উনি হুজুরে ফোন দেখা, হুজুর আপনার অমুক জায়গার অমুক রাত্রে বয়ান আমি সব শুনছি, এত ভালো লাগছে, মনে চাইতেছে এই চাকরি বাকরি আর করবো না, ছেড়ে দেবো। আপনি একটু একদিন আসবেন আমার বাসায়, বেড়াবেন, একটু দুপুরে লাঞ্চের দাওয়াত নেন। যখন এভাবে কইছে ভুলই ভালাইয়া হুজুর মোটামুটি রাজি হয়ে গেছে। এখন তো হুজুর মনে করছে আমি দাওয়াত খাইতে যাচ্ছি, অফিসেই দাওয়াত দিচ্ছে, ব্যারাক অফিসেই, সে জায়গা কোনো অন্য কোনো টেনশন না, দাওয়াত পাইছে, মনে করছে যে বড় অফিসার, চাকরি বাকরি বেড়ে যাই, যেভাবে তারা কামাই রয়ে বেড়াইব, একটু সম্পর্ক মাদ্রাসার জন্য 2 বছর সাইড লাগতো তন্তির বাণী এই মিলে গেছে। যাইয়া খাবার টেবিলি যখন বসছে, দেখে যে টেবিলি আরো বড় বড় 4 জন। পরিচয় করা দিচ্ছে এই মহিলা, ইনি ডিসি স্যার, ইনি এসপি স্যার, ইনি টিয়নো, ইনি ওসি, এই আমাদের এই জেলার বড় 4 জনকে দাওয়াত দিচ্ছে, আপনার সাথে একসাথে খাবেন। তো হুজুর খানার আগে টেবিল বেড়ে খানা সাজাই দিয়ে, খানার আগে আমার 2-1টা প্রশ্ন করবো হুজুর, কাকি নাকি খাইয়ে দিয়ে পরে কব। এখন প্রশ্ন যখন হুজুর চিনতে পড়ে গেছে, এই প্রশ্ন মাথায় থাকলে তো খাইয়ে জুত পাবো না, হারি আর জিতি, ঠগি আর জিতি, আগে প্রশ্ন পর্ব হয়ে যাক, এই ক্লিয়ার হইয়ে ব্রেন ঠান্ডা হয়ে একবারে খাই। তবে আগেই হোক, আপনি কি বলবেন বলেন। তো বলতেছে যে হুজুর আপনারা পুরুষরা লেখাপড়া জানেন, আলেম হন, শিক্ষিত হন, আপনাদের যোগ্যতা আছে, সেম লেখাপড়াতে আমরা মেয়েরাও করি। আপনি হাফেজ, একটা মেয়ে তো হাফেজ আছে, আপনি আলেম, একটা মেয়ে ভালো আলেম আছে, আপনি ভালো কোরআন শরীফ পড়তে পারেন, ওয়াজ করতে পারেন, মেয়েরাও কিন্তু কম পারে না। দেখুন আপনারা পুরুষরা মসজিদের ইমামতি করবেন, আর এই মাইয়েরা পারবে না, আল্লাহ কি এই জায়গায় বেইনসাফি করে নাই? আপনারা পুরুষরা ইমামতি এর বেতন খাবেন, তা বিটিরা লেহাপড়া শিয়ে কি ঘোড়ার ঘাস কেটে খাবে? তে হুজুর মহিলারা কেন ইমামতি করতে পারবে না? এখন ইমাম সাহেব যখন মহিলায় প্রশ্ন করছে, ওই 4 অফিসার তো বিটিকে দলে, ওনরাও টাইট, হ্যাঁ হুজুর খাবারের আগে এই প্রশ্নের উত্তর দিতে নাহলে খাওয়া হবে না, ওনরা খুব মহিলার দলে চলে। হুজুর খানিক চিন্তা হইলে কয় কি, যা কইলে আমার কাছে নকল, কয় যে খানিক চিন্তা হইলে শেষ কি কব, এত বড় বড় অফিসার মধ্যে। তা কইতেছে যে আপা আল্লাহ যে কি জন্য আপনাকে ইমামতি দেই নেই, ইমাম বানাই নেই, অত আমি জানি না, চলেন আল্লাহর সাথে যেদিন দেওয়া হয় সেদিন শুনিয়ে নেবানি। বাকি আমার যেটুকু বুঝি আসে সেটা হলো, পিরাই মসজিদি, বড় বড় মসজিদ বাদে পিরাই আঞ্চলিক মসজিদে 1-1 ইমাম। কয়জন ইমাম? কয়জন? 1 জন। তো ইমাম সাহেব যদি না থাকে অনেক সময় ওই মসজিদে নামাজও হয় না। এই জন্যে ইমাম সাহেব যত বিপদ আপদ হোক না কেন মসজিদ মিস করে না, যা করুক আর না করুক টাইম মতো মসজিদে চলে আসে, ঠিক না? এখন ইমাম সাহেব পুরুষ মানুষ, সে নিয়মিত এই ডিউটি পালন করতে পারতেছে। আপনারা মহিলাকে মাসে মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যেটা ঝামেলা আছে,
সেই ঝামেলার সময় আপনারা আসলেন না মসজিদে, ওই কয়দিন মুসল্লিরা কুয়াইন দিয়ে মুকুসরি ঘুরে বেড়াবে। আল্লাহ মনে হয় সেই জন্য আপনাকে ইমাম বানায়নি। জবটা যখন তরমত হয়েছে, ওই 4 জন এবার হুজুরির দলে আছে, হুজুর ঠিক, হুজুর ঠিক বলেছে। কাউন্সিলে যাইতে নিষেধ করি, কাউন্সিলে বসা অবস্থায় যদি সেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চেয়ার নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? অধিবেশনে গেছে, অধিবেশনে থাকা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চেয়ার নষ্ট হয়ে যাবে। শরীয়ত আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, নারীদের একরকম, পুরুষরা একরকম। পুরুষরা জীবন ভরে 30 রোজা পূরণ করতে পারবে, মহিলারা বয়সের 55 বছর পর্যন্ত প্রত্যেক মাসে যে নাপাকির রক্ত মাসিক হয়, এইটা রমজান মাসেও হবে। তারা জীবনে 55 বছর বয়স পর্যন্ত যদি শরীর সুস্থ হয়, নিয়মতান্ত্রিক মাসিক হয়, তাহলে তারা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। পার্থক্য আছে না নাই? পুরুষেরও পর্দা করতে হবে, নারীদেরও পর্দা। কোরআন শরীফের ভিতরে আছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, উম্মতের পুরুষদেরকে বলে দাও তারা যেন পর নারীর দিকে না তাকায়, মহিলা সামনে আসলে চক্ষু বন্ধ করে রাখে, তারা যেন পর্দা করে। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। নারীদেরকেও বলে দাও, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, কোন পুরুষকে যেন না দেখে। ও বন্ধু, বিষয়টা কিন্তু ভালো বুঝার বিষয়। আমরা আমাদের বউদেরকে ঘরের মধ্যে আটকায় রাখি, আমরা রাস্তাঘাটের পুরুষ আমাদের বউদেরকে দেখতে পারে না। বাস মাশাআল্লাহ একটা পর্দা করেছেন, কিন্তু মহিলারা ঘরের মধ্যে তাইকা জালনা খুলিয়ে দিয়ে রাস্তার বেটাকে উকি মারিয়ে দেখে। এ জানি আরেক দল হুজুর হইছে, তারা আইছে আবার এই ওয়াজে প্রজেক্টর লাগানো শুরু করছে। এই পাশে কথা কয় কিনা, এ ভারী জরুরি কথা হলে মাইকি কও, সবাই শুনি, আর না চুপ কর। প্রজেক্টর এখানে মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেই জায়গা বড় পর্দায় এই প্যান্ডেলের সবাইরে দেখায়, বক্তারে দেখায়, মহিলারা দেখে দেখে ওয়াজ শুনবে। আপনারা কোন দলে তা আমি জানি না। এই যে কালকে রাত্রি, গতকালকে সম্ভবত এক জায়গা গেছি, সে জায়গা যাই এরকম প্রজেক্টর নিয়ে টানাটানি হতেছে। আমি এই প্রজেক্টর বন্ধ কর, কয় যে হুজুর ওই মহিলারা টাকা দিচ্ছে তো, প্রজেক্টর টাউন রাই দিয়েছে, আপনাদের কাছে টাচ আছে না, তো আপনারা ওয়াজ করবেন, ওরা দেহে দেহে ওয়াজ শুনবে না। আর তা যদি যায় তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে, এই জায়গাটা পর্দা দাও, ওই জায়গা কোন কোন বিটি এসে আমরা দেখি। ওখানে যে মহিলারা আছে তারা, তাকে আমরা দেখি। আমি মুখস্থ বিটিকে ওয়াজ করবো কি রে, বিটিকে দেখি দেখে ওয়াজ করি, কাজে এটা কি জায়েজ আছে নাকি? কে জায়েজ নাই? মহিলারা যেমন আমি তার ছায়াছবি দেখতে পারবো না, সেও আমার ছায়াছবি দেখতে পারবে না। কতক্ষণ? আর এই প্রজেক্টর মৌলবী, নতুন ইসলাম নিয়ে আইছে প্রজেক্টর মৌলবী, তারা কি সুন্দর, কি ডাটে চেয়ারা। সেদিন একজনে বলতেছে, হুজুর আমি এই প্রজেক্টরের বিপক্ষে আগে ছিলাম না, ওই দিনের থেকে হয়েছি। আমার বউও গেছে ওয়াজ শুনতে, বিটিকের মধ্যে বসে, আমি তো বসছি সামনে। তো ওয়াজের থেকে বাড়ি যাওয়ার পরে স্ত্রী আমার জিজ্ঞেস করতেছে, বলো তো অমুক বক্তার দাঁতগুলো কেমন? তুই কি আবাজ আবা কও? বক্তা মাঝে মাঝে দাঁত একটু বেরোইছে, আবার তা ঠোঁটে আটকে গেছে, আর ছিলাম হলো 20-22 হাত ধরি, তার দাঁত কোনটা শতান উনা গুছান আমি দেখছি নাকি? কয় যে তোমরা তো বক্তার মূল বডি দেখছো, দাঁত সাইজ মতো দেখছো, আমরা দেখছি যে পর্দায় বক্তা সে বিশাল, তার একটা দাঁত খেজুর গাছের মতন দেয়া গেছে, আইগুনু ভাইচুনু আগা গোড়া সব আমরা দেখছি। এই জন্যই সামনের থেকে কোন হুজুর প্রজেক্টরে ওয়াজ করতে আসলে আমি নিজে প্রতিবাদ করব, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। নারীদের পর্দা পুরুষকে দেখবে না, পুরুষের পর্দা নারীকে দেখবে না। কথা বলেন ঠিক ঠিক না? এখন এই পর্দা করতে দুই দলের পর্দার মধ্যে পার্থক্য আছে না নাই? নারীরা পর্দা করবে বোরকা ভরিয়ে, তা পুরুষও কি বোরকা ভরিয়ে পর্দা করবে? নারীরা বেহি বেড়ার ভিতরে ঘরের 4 দেওয়ালের মধ্যে আটকানো থাকবে, পুরুষও কি আটকানো থাকবে? যার যার পর্দা ভিন্ন কায়দায় শরীয়ত আল্লাহ ভাগ করে দিয়েছে। কাজেই নামাজের ব্যাপারও আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। বলেন, পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। পুরুষে ছানা বানবে, এই পুরুষে কানে উলো দেবে, এরকম হাত উঁচু করে কানের লতিতে বুড়ি আঙ্গুল মেশবে। পুরুষে কানে উলা দেবে, হাত তুলবে, কতটুক বলেন তো? এই বুড়ি আঙ্গুল কানের সাথে লাগাবেন, মানে আপনি কান ধরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজে শুরু করলেন, এহরাম বানলেন। পুরুষে কানে আঙ্গুল দেবে, কানে বুড়ো আঙ্গুলি ছোঁয়া লাগবে।
মহিলারা ও পর্যন্ত উঠবে না, তারা বগল চেপে রেখে কাঁধ পর্যন্ত হাত উঠাবে, এতটুকু যথেষ্ট। কারণ এমনি সমান মানুষের স্বাভাবিকভাবে থাকলে শয়তানে মানুষের বডি নিয়ে অত তালতামাশা করে না। যত আকামের বুদ্ধি নামাজের মধ্যে গেলি দেয়। এই যে এখন বসে রয়েছেন, কে মনের মধ্যে কোনো উল্টো পাল্টা নাই, অজু বানায় 2 রাকাত নামাজের দাঁড়ান, দেখবেন যে কি কি মনে আসে। ভালো কিশোর যত পচা কুইয়ে ভাও কথা, আকাম কুকাম কি আর বলো, বলি সত্যি পারতেছি না, যত আজে বাজে সেইগুলো আপনি হাজারো চেষ্টা করবেন যে আমি ভালো একজন হুজুরি কথা খেয়ালরি, কাবাগরের কথা খেয়ালরি, আল্লাহর কথা খেয়ালরি, এই কথা মনে 1 সেকেন্ডের ভিতরে স্টার্টিং ঘুরিয়ে চলে যাবে। অমুক মহিলা কেমন, সমক মহিলা কেমন, কার সাথে কি এসেছিলি, এই সব সামনের পর চলে আসবে। কথা বলেন। এই জন্য নামাজে দাঁড়াইলে শয়তান আইছে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আকাম করতে, তাহলে তাকে তালতামাশা করতে, তাহলে কলবের মধ্যে বসে এই গুটি চালায়। তো মহিলাদেরকে নিয়ে বেশি শয়তানি করে, পুরুষের তো অত তেমন কিছু না, পুরুষের অল্প। এই জন্য পুরুষে হাত উঁচু করে কানে উলো দেবে, কোনো সমস্যা নেই। মহিলারা হাত উঁচু করলে তাদের বুকটা টান টান হয়ে যায়, তখন শয়তানের যে বুকের সাথে শয়তানি করে, এই জন্য বুক চাপা দিয়ে এরকম কাঁধ পর্যন্ত উঠাবা। এরবারে পুরুষের ছানা বানবা নাবির নিচে। কেন? তোমার শরম নাবির নিচে, তুমি যদ্দূর পারো হাত ছেড়ে দিবা। ছানা বান্ধার নিয়ম কে দিক তাকান, 2 আঙ্গুল দিয়ে ধরবেন, বা 2 আঙ্গুল দিয়ে ধরে 3 আঙ্গুল উপরে, অথবা 2 আঙ্গুল নিচে এই পাশে 1 আঙ্গুল, 2 আঙ্গুলটা উপরে রেখে নর্মালি ছেড়ে দেবেন। একেবারে এরকম বাজতে রাখবেন না, অনেকে ফ্যাটের উপরে এরকম বাজতে দেবে। ওকে, পুরো ছাড়িয়ে দেবেন, যে জায়গা যায়, যে জায়গা গেলে নাবির নিচে যাবে। কোন জায়গা যাবে? পুরুষের নাবির নিচে। পুরুষের শরম নাবির নিচে, হাত ছাড়িয়ে দেবেন, শয়তানের নিচে যে শয়তানি করতে পারবে না। মোটা মানুষ যারা বুড়িয়ালা কয় তাকে তো নাবির নিচে যাবে না, তাকে তো পেট বড় না, তাকেও নাবির নিচে, কারণ পেট বড় হলে তো পেটের সাথে নাবি উপরে উঠে চলে আসে। হাত ছাড়িয়ে দিলে জায়গা মতোই চলে যাবে। এবার মহিলারা বুকি বাঁধবে, এই মহিলারা ছানা কোথায় বাঁধবে? বুকে বাঁধবে। দাঁড়ানোর সময় পুরুষে একটু ফাঁকা করে দাঁড়াবে, 4 আঙ্গুল 6 আঙ্গুল 8 আঙ্গুল 1 বিঘেত, 1 বিঘেতের বেশি না। অনেকে নামাজে দাঁড়ায় একেবারে টান টান করে দেশ, আরামে দাঁড়ায়, ওই যে স্কুলে দাঁড়ায় দাঁড়ানো, আরামে দাঁড়াও, পাশের জন্য লাথি দিয়ে সরাই দিয়ে শয়তানি যত। পুরুষে সর্বনিম্ন 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত। আর মহিলারা পা দুটো মিশিয়ে দাঁড়াবে, শরম গাকে চাপা দিয়ে, যাতে শয়তানি করতে না পারে। তার রান মিশাইয়া নিচের সাইডটা হেফাজত করলো, তার বুকের উপরে শয়তানি করার সুযোগ। এই জন্য মহিলা ছানা বানবে বুকে। আমাদের আহলে হাদিস ভাইরা শেখায় বিটারা বুই বানবে। এই বিটারা বুই বানবে কি ঠাবে? হ্যাঁ, বিটারা বুই বানবে কি জন্য? ও জায়গা তাকে কি আছে? পার্থক্য আল্লাহ করে দিয়েছে, কথা কোন ঠিক না? নারীদের নামাজ একরকম, পুরুষের নামাজ আর একরকম। এবার সবাইয়ের মাসালা যার যার জানতে হবে কি হবে না। পুরুষের রুকু করবে, হাঁটুতে টাইট করে ধরে এই বাজুটাকে বডির থেকে আলাদা রাখতে হবে, মাঝখান দিয়ে ফাঁকা থাইকে যাবে। আর মহিলারা গায়ের সাথে মিশাইয়া কোনো মতে রানের উপরে হাত রেখে একটু কুজু হবে, তাতেই তাদের রুকু হয়ে যাবে। পুরুষে সিজদা করবে পিঠটা টান টান করে, মহিলারা সিজদা করবে মিশাইয়া। পুরুষে বসবে বাম পাটা বিছিয়ে, ডান পা খাড়া করিয়া, মহিলারা 2টা পা একদিক বের করে দিয়া একেবারে পাছাটা মাটির সাথে মিশাই দিয়ে বসবে। এভাবে পুরুষ আর নারীদের নামাজের পার্থক্য। মহিলা যত যোগ্য হোক না কেন, কোনদিন মাহফিলে বয়ান করতে পারবে না। মহিলারা মাহফিলে বয়ান করতে পারবে না মাইকে, কথা বলেন পারবে? ওই দিক যান, রাজশাহী যান, কুষ্টিয়া যান, ওদিক গেলে দেখা যাবে। এই রাজবাড়িতে শুরু হয়েছে এই আকাম। এই যে কলেজের সামনে বিশাল পোস্টার, তারিখ হতেছে কত, 16 তারিখ না 17 তারিখ, এই তারিখে কলেজ মাঠে তাফসীর করবেন মুফাসসিরে কুদাল লতিফ হবে। কুদাল আগে রাস্তায় মাটি কাটতো, রাস্তা সমান টমান করতো, সেই থেকে সে ওয়াজ করতি, তাহলে মুফাসসিরে কুদাল না। কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে পারে না। যেই মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, বাড়ির 4 দেওয়ালের মধ্যে থাকবে, আল্লাহ কয় আস্তে আস্তে হাঁটবা, শরীরে ঝাঁকুনি লাগলে অলংকারের আওয়াজ যদি ওয়াল টপকায়া বাইরের পুরুষের কানে যায়, মাটিতে জোরে পা দিলে ধম করে শব্দটা যদি বাহিরের পুরুষের কানে যায়, যত পর পুরুষের কানে তোমার এই শরীরে ঝাঁকুনি আর অলংকারের শব্দ, পায়ের আওয়াজ পৌঁছাইবে, অতজন পুরুষের সাথে তোমার আমল নামায় জেনার গুনাহ লেখা হইয়া যাবে। মহিলাদের আওয়াজও পর্দায় রাখতে হবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব আটকায় রাখতে হবে। সেই মহিলা মাহফিলের ভিতরে মাইকে ঝাঁকা নাকা বক্তা বয়ান করে। আর আখেরি মুনাজাত,
এমনি তো মহিলার একটু দিল নরম, যখন মোনাজাত শুরু করে কান দিয়ে কাটি হেরোই পেড়োই নাই। রাস্তায় যে বিটারা যাচ্ছে তারা জুড়ি মুড়ি থুইয়ে ব্যান ট্যান থুইয়ে মোনাজাতে শরীফ বছর বইরে গল্প দেয়। নাসির হুজুর খালি আশা হাসি কুয়োরা রস করে। এই যে লতিফা বকিম যে মোনাজাত করলো, ফেরেশতারাও কান্দিয়ে দিছে। ব্যাগ থুইয়ে 2 ঘন্টা তার সাথে মোনাজাত করছি, পরে তো আসতেই পারি না কান্তি করতে। এই লতিফার মোনাজাতে যে কজন শরীক হয়েছে সব কটার আমল নামায় লতিফার একার সাথে জিনার গুনাহ হয়েছে। মোনাজাত তো হইই নেই। মহিলা কোরআন শরীফ পড়বে, পরপুরুষে যদি শোনে তিলাওয়াতের নেকি হবে না, জিনার গুনাহ হবে। মহিলা জিকির করে, পরপুরুষে যদি শোনে জিকিরের নেকি হবে না, জিনার গুনাহ হবে। মহিলা তালিম করে, তার তালিমের বয়ান যদি পরপুরুষে শোনে তালিমের কোনো নেকি হবে না, জিনার গুনাহ হবে ওই সব পুরুষের সাথে। মহিলা মুনাজাত করে জোরে জোরে চিল্লায় কান্দে কান্দে, পরপুরুষে যদি শোনে যত পুরুষের শুনবে অত পুরুষের সাথে জিনার গুনাহ হবে। এই সমস্ত মশালাগুলো তো তার জানতে হবে, মানতে হলে জানতে হয়। আপনারা পুরুষরা বিভিন্ন সেন্টারে যে বিভিন্ন পয়েন্টে যে জানতে পারেন, ওয়াজের মাঠে জানেন, ইজতেমায় যে জানেন, তবলিগে যে জানেন। এতদিন পুরুষদের হাজার হাজার মাদ্রাসা ছিল, সেখানে পড়ে পড়ে আলেম হইছে। মহিলাদের কোনো মাদ্রাসা ছিল না, তাদের শেখার কোনো ব্যবস্থা ছিল না। গ্রাম্য মক্তবে একটু কোনো মতে পড়াইতো, মনে আছে নাকি মসজিদের মক্তবে। আর শরিয়াত সম্মত পর্দা, বোরকা ছিল কয় প্রকার? বোরকা হলো 2 প্রকার বোরকা চলে আসতেছিল, ইরানি বোরকা আর কুরানি বোরকা। ইরানি বোরকা হলো র্যাবের পাগড়ির মতো বাঁধতে চোখ খোলা থাকতে হবে, উপরে একটা শেরওয়ানি, নিচে জিন্সের প্যান্ট পরা, এর নাম হলো ইরানি বোরকা। পাতলা ফিনফিনে মশারির কাপড় দিয়ে বানাতে হবে। আর কুরানি বোরকা ঢিলা ঢালা হবে। সৌদি আরবের পুলিশ মহিলাদের বোরকা দেখলে বুঝবেন। হজে যারা গেছেন তারা সাক্ষী দেন, সৌদি আরবের পুলিশ, মহিলা পুলিশ হাত টান টান করবে, হাতের বাইরে আরো আধা হাত করে বেশি থাকবে, পায়ের নিচে 1-1.5 হাত, কারণ কাদা কিসের দেশ তো না, এই দুল খেয়ে বেড়াচ্ছে। এত ঢিলে যে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকায় টিপে বেড়াচ্ছে, বোঝা যায় না, এরকম ঢিলে ঢালা। এর নাম হলো কোরআনি বোরকা, পর্দার জন্য বোরকা। পুলিশ মহিলা পুলিশ যে গাড়িতে, একটা পুরুষ পুলিশ সে গাড়িতে নাই। মহিলা পুলিশের গাড়িতে মহিলা পুলিশ, পুরুষ পুলিশের গাড়ি পুরুষ পুলিশ। মহিলাদের মহিলা পুলিশের ক্যাম্পে মহিলা, পুরুষের ক্যাম্পে পুরুষ। একটা মহিলা পুলিশ জানে না পুরুষরা কোথায় থাকে, পুরুষরা জানে না মহিলা পুলিশ কোথায় থাকে। এর নাম হলো 100% পর্দা। এগুলো জানতো না আমার দেশের মানুষরা। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মাধ্যমে শিখতেছে। একটা আদর্শ মা যদি ঘরে না থাকে, আপনি আদর্শ সন্তান পাবেন কোথার থেকে? সন্তান জন্ম দিয়েছে মা, কক্সবাজার কুয়োকাটা বন্দুকের সাথে মা গেছে শিক্ষা সফরে, ওই জায়গায় যে ডেলিভারি যন্ত্রণা উঠছে, পাশে এক দোকানের মধ্যে যাইয়ে ডেলিভারি হয়ে গেছে। এই বাচ্চাটা তো মঈনুদ্দিন চিশতি হবে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কাদের জিলানী হবে, ও হবে ইরশাদ শিখদের কানা জাহাঙ্গীরের পিসি আন্না, লুসো হাসিল হবে, ঠিক না? আর তাই গুটি খানিক আমার সামনে এনে বসাই দিয়ে হুজুর আপনি হিদায়ত দিয়ে কুতুব বানাই দেন, সম্ভব? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। ওর গোড়ায় মার খেয়ে গেছে, ওর ডেলিভারি হয়েছে কুয়োকাটা সরের উপরে, আর তাই আমি ফেরেশতা বানাই দেব। গাছ লাগানোর সময় মেহগুনি গাছ লাগাইছো বিহায় 30 বছর পর হুজুর একটা জালালি খতম পড়ি দোয়ারি সুজাই দিতে, এই হবে কোনোদিন? আমরা হুজুররা দোয়া করবো আর আপনারা সন্দেশ্বর সবাই মিলে ঠেলবেন, আপনারা বেহায় যাবেন, গাছ সোজা হবে না। গাঁজাখোর, রেবাখোর, ফেন্সিলিন, হিরোইন সরের পর সুন্দর জায়গা পাইয়ে সে কাশবনের মধ্যে বসে বসে যেভাবে জিকির ফিকিরি আছে ওরা তসবিহ তালিম নিয়ে, যে কিভাবে ওয়াজ করে সাইজ করা সম্ভব? কোনো মতো সাইজ করতে হলে ডাইস ভালো লাগবে। আমাদের দেশে শীতেই ভিটে বানায় না, শীতেই ভিটে, শ্বাসের ভিটে, এই শীতকাল আসতে বানাবে কি এক প্রকারের পিঠে, গোল লম্বা বেহা আছে না, দেখছেন না, এস এন যেরকম শ্বাস। তাহলে শ্বাস যেমন পিঠে তেমন, শ্বাস যেমন শ্বাস খান মমতাজ মার্কা, আর সে জায়গা যদি তুমি আহমদ শফি সাহেব ছেলেটা চাও, তাই হবে কোনোদিনও? শ্বাস যেমন পিঠা তেমন। এই জন্য শ্বাস গড়ার কারখানা একমাত্র মহিলা মাদ্রাসা, আর কিচ্ছু না। স্কুল কলেজে মাতৃত্বের শিক্ষা নেই, সেখানে গেলে নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। জিন্সের প্যান্ট পরো, শার্ট পরো, বোতাম খুলে রাখো, কিসের আবার উন্না মুন্না, বক কাটিং চুল কাটো, হাতে আবার চুড়ি লাগাবা কেন, ঘড়ি লাগাও ডান হাতে, এরপরে কানে দুল লাগাবা কেন, নাকে ফুল লাগাবা কেন? তুমি আর আমি একই রকম, এক কাতারে থাকবো। আমরা সম অধিকার কলাতে যাইয়া টিকতে পারবা না। সমান অধিকার যদি কলাতে চাও, তাহলে গরুটা ষাঁড়টা আলচষে গাইডারে দিয়ে আলচষাতে হবে। কথা না? আমার এক ওস্তাদ ছিল মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি,
ওলামাইকেরা আমাদের ওই দিকে আল্লাহর সেনে পাস করেন আল্লামা আল্লামা। তো উনি ফুকরো মাদ্রাসায় পড়াইতেন, বাড়ি গেছে আল্লাহর বান্দা। তো বাড়ি যে দেয় দুপুর বাড়িতে আইটি গেছে, সে সময় গাড়ি ঘোড়া ছিল না, সেই ফুকরোতে কাশিয়ানি থেকে টুঙ্গি বেড়া আইটি গেছে, শেখ সাহেবের বাড়ির পাশেই বাড়ি। তো যাই দেয় যে ওনার স্বাস্থ্য ভাই একজন আলচস্তিছে, এক পাশে একটা আবাল কয় আমাকে ওদিক বলদ গরু, যেটা আবাল, হ্যাঁ বলদ যেটা আলি গরু কি কয় রে আবাল, ঠিক আছে তো। আর এক পাশে একটা গাই। এখন দুপুর পর্যন্ত আল চষছে, শেষে মই দিয়ে আসতে হবে না। যখন মই দেওয়ার সময় হয়েছে, বই শশা হয়ে গেছে, ওনার ছেলেরে ডাকতেছে, এ নান্টু মই খান নিয়ে আয়। কারণ দুপুর পর্যন্ত আল চষার পরে 1 বিঘে জমি চষছে, গরু গেছে ক্লান্ত হইয়া। যখন ছেলে তো ওই মাঠের মধ্যে মই নিয়ে আসতেছে, আবাল গরুটা ওই দেখে শুয়ে পড়ছে। আল্লাহ, এই নাকি মানুষ! দুপুর পর্যন্ত আল চষি 1 গিলাস পানি খাতি দিল না, খাবার দাবার নাই, একখান টোস্ট বিস্কুট নেই, আর এখন যদি এই মই দিতে তা জান থাকবে। আবালটা শুয়ে পড়ছে, ও তো বিরক্ত হয়ে গেছে, আল চস্তি চস্তি ক্লান্ত হয়ে গেছে, যেন কোনো মতে মই দিয়েছে, ওকেও খাওয়াবো আমিও খাবো, গোসল টোসল করবো। এই সময় শুয়ে পড়ছে, ওর গেছে মিজাজ খারাপ, ধমাধম আবালটারে বাড়ি শুরু করছে। ও আতা কাতা ছাড়ি দিয়েছে, মারিয়ে ফেললিও মই দেওয়ার কায়দা নেই। পরে আগুন তা নিয়ে যত উক্কা খাতি, আগুন রাখতো, যে উক্কা খাইতো না মাঠে, মনে আছে নাকি মুরব্বীরা? এই আগুন তা নিয়ে আবালের ফাঁসায় ঠেসি ধরছে, আর গরমে সহ্য না বাড়িয়া জাকি দিয়ে উঠছে, ওর উঠা শেষ, গাইডা শুয়ে পড়ছে। এখন ওর মিজাজ আরো খারাপ হয়েছে, এখন গাইডে মারবে। এর মধ্যে আকেল আলী সাহেব গেছে, তো উনি এই খেলা দেখতেছে, যখন গাইরে পিঠে গেছে, উনি গায়ের গায়ে বাড়ি দিবেন। তা আপনি কে? আপনি ঠেকানোর কে? আমার গায়ে আমি জমি দিয়ে খেয়ে বলবো। সে খাবি খা, আমি বাড়ি তুই পারবি না। কে বাড়িব না কে? ভাই আল চষা তো গায়ে। শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্য থেকে বাংলাদেশ নামে ছোট্ট অল্প একটু জায়গা আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। বারবার স্বাধীন করতেছে আল্লাহ তাআলা, শেষবারও আবার স্বাধীনতা পেয়ে তার স্বাদ আমরা বিভিন্ন ভাবে উপভোগ করতেছি। যে কোনো ধর্মীয় প্রোগ্রাম আমরা ইচ্ছা মতো করতে পারি, যেখানে খুশি নিজের জায়গা কিনে আমরা জমি ক্ষেত কিনে মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, মাহফিল মিলাইতে পারি, ঈদগাহ বানাইতে পারি, কবরস্থান বানাইতে পারি, তবলিগের কাজ করতে পারি, ইজতেমার ময়দান বানাইতে পারি, ফরজ ওয়াজিব সুন্নাত নফল সব ইবাদত করতে পারি, কোনো বাধা নাই। তারই একটা অংশ হিসেবে আমরা এই চান্দেশ্বর মহিলা মাদ্রাসা পক্ষ থেকে আজকে মাহফিলের ইন্তজাম করে রাতের এই গভীর পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরামের কাছ থেকে অনেক কথা শুনতে শিখতে পেরেছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শরীয়তের একটা মাসআলার দাম এত বেশি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসআলার মূল্যায়ন করতে গিয়ে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে ধর্মীয় আলোচনা হয়, বিশেষ করে মাসআলা মাসাইলের আলোচনা হয়, তো ওই মজলিসটা যত ছোট হোক, যত অল্পক্ষণের জন্য হোক, সর্বনিম্ন একটা মাসআলা বলা